এরা বানান হাসেন রাজার বুকের মাঝিল রে মায়া লাগে না চোখে পানি আসে না আমার মনটা কাঁদে না মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। এবং আজকে আপনাদের সাথে একদম সম্পূর্ণ নতুন এক ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। যদিও আমি প্রায় 7 বছর হয়ে গেছে বিদেশে আসছি, তারপরও এইরকম একটা অভিজ্ঞতা আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। কেমন লেগেছে সব কিছু ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। মূলত আজকে আমরা পুরো বাঙালিরা মিলে, মানে এখানে প্রায় 250 বাঙালির মতো আছে যারা আমরা বাঙালি কমিউনিটি থেকে পিকনিকে যাচ্ছি বাসে করে। তো এত মানুষ তো আসলে একটা বাসে সম্ভব না, তো 3টা বাসে করে সবাই মিলে যাচ্ছি। আর যদিও অন্য বাসের খবর জানি না, যার যার বাসে সবাই নিজেরা আনন্দ করছিল। অবশ্যই যেখানে আমরা যাব সেই গন্তব্যে যাওয়ার পরে আবার সবার সাথে দেখা হবে। তো চলেন আজকে সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। সবাই আমরা এনজয় করব। আজকে আমরা এনজয়ের দিন, যে যার মতো। আর যারা এখানে বাসের মধ্যে উপস্থিত আছেন, দয়া করে আমাদের কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কারণে আমরা এই 2-4 ঘন্টা একটু আনন্দ করে যাব, ব্যাক করার সময় আনন্দ করব। প্লিজ আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলবেন। আর এখানে আমরা অনেকে রাজনৈতিক দল করেন, আমরা কোনো রাজনৈতিক আলাপ করব না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। জাস্ট শুধু হাত তুলবেন যে আমি এটা করতে চাই, আমি এটা বলতে চাই। সবার জন্য ওপেন, এবং কারো যদি কোনো সমস্যা হয় কোনো কিছুতে, সেটাও আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব সেটা না করার। আমরা পিকনিকে রওনা করেছি সকাল সকাল। তো আমাদেরকে টুকটাক ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, এরকম একটা করে ক্রোসান্ট আর কলা। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম সকাল থেকে। মানে ওয়েদারটা এত খারাপ, এরকম প্ল্যান আসলে এরকম বড় কোনো ট্যুরের প্ল্যান করলে তো অনেক আগে করা হয়, 3-4 মাস আগে। সো ওয়েদার কেমন হবে এই সম্পর্কে কিন্তু কারো কোনো আইডিয়া থাকে না। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি, তাও রওনা করেছি। আর যাই হোক না হোক, আমরা বাসের মধ্যে তো সবাই মিলে মজা করতে পারবো এই উদ্দেশ্যেই। আর এতগুলো মানুষ সবাই বাঙালি, মানে বাসের মধ্যে গান গাইতে গাইতে কথা বলতে বলতে যাওয়া হবে। আশা করছি ভালোই লাগবে। সো দেখি আসলে রেস্ট অফ দ্য জার্নি কেমন হয় আপনারা। আর হ্যাঁ, আমরা যাচ্ছি একটা সমুদ্রের পাড়ে, যেটা আমাদের ম্যানচেস্টার থেকে 3 ঘন্টার দূরে অবস্থিত। সো বাস দিয়ে 3 ঘন্টা লাগবে। আর এই 3 ঘন্টা আমরা বাসে কি করছি সেটাই দেখবো। আজকে সকালবেলা যখন আমি দুবাই থেকে এসে নামলাম ওপেন মার্কেটে, এত মানুষ দেখে আমি প্রথমেই বুলো ভাইকে বললাম, বুলো ভাই এক বাসে এত মানুষ যাবে? উনি বলে এক বাস না তো 3 বাস। মানে আমি সত্যি অসম্ভব অবাক হয়েছি যে এতগুলো মানুষ, 3টা বাস, সবাই একসাথে পিকনিকে যাবে, সবার খাবার দাবার সবকিছু। বলে হ্যাঁ সবকিছু। আমি সত্যি যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ডাক দিই, মানে আমি ধন্যবাদ বলে মনে হয় না যে এটা বলা হবে কোনো কিছু। মানে এটা একটা বিশাল ব্যাপার। আমার ছোট একটা গ্রুপ আছে, আমরা 20-25 জন। আমাদের কিছু জিনিস অর্গানাইজ করার সময় অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই। আয়োজন করা এতগুলো বাসে, এটা অনেক বড় ব্যাপার। আধুনিক যে সাথী খান অনেকেই চেনে ইয়াংস্টাররা, মানে আমাদের এই যেটা, তো ওইটাই আর কি একটা ঘরোয়াভাবে বলবো। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখে পানি আসে না, আমার মনটা কাঁদে না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, চোখে পানি আসে না, আমার মনটা কাঁদে না। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখে পানি আসে না। নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, আসন রাত হাতে আনিল প্রেমে মরিল রে, নিশা লাগিল রে। ছোট ফটো করে হাসুন দেখি হাসান মুখ,
লোকটা দেখি জন্মের গেল গো মিশা লাগিল রে বাগান নয়নে মিশা লাগিল রে আসলে রাজার বুকের মাঝে ফুটে মিশা লাগিল রে বাগান নয়নে লাগিল রে লাগিল রে বকুল ফুল বকুল ফুল তোলা দিয়া কেনে বান্ধাই চালুক ফুলের রাজ নাই রাইতে চালুক ফুটে রাইতে চালুক ফুটে। এতক্ষণ তো দেখলেন সবাই কিভাবে মজা করছে বাসের মধ্যে, কেউ গান গাচ্ছে, কেউ কবিতা আবৃত্তি করছে খালি গলায়, কেউ হচ্ছে জাস্ট কোনো কৌতুক পাঠ করছে, যার যেটা ভালো লাগছে। তো সেই ফাঁকে আমরা আবার একটু চা খেয়ে নিচ্ছি, অনেকে ফ্লাক্সে করে চা নিয়ে আসছে, তো আমি নিজেও নিয়ে আসছি। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন চা খাচ্ছি, এই সুন্দর ভিউ দেখা হচ্ছে, সেই সাথে সবার গান শোনা হচ্ছে, হাততালি দেওয়া হচ্ছে, ভালোই লাগছে আসলে। মিষ্টি কিছু হাওয়াইনি তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে সাগরের তীর থেকে পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দাঁড়ে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে। আনন্দ করতে করতে কোন ফাঁকে যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে টেরই পাইনি। আসার সাথে সাথে আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের আস্তে আস্তে দুপুর হয়েছে, আর এখন লাঞ্চ খাওয়ার পরে যে যার যার মতো এখানে আমরা ঘুরে বেড়াবো। তো লাঞ্চে হচ্ছে চিকেন, তারপরে ডিম, সেই সাথে একটা পেঁয়াজু, সেই সাথে সালাদ, এগুলো দিয়ে পোলাও দেওয়া হয়েছে। যেহেতু অনেক মানুষ, 200-250 জন মানুষ, এরকম আয়োজন করা কিন্তু আসলে কম কথা না, তো তারা খাবারটা সিম্পলই রেখেছে। যাই হোক, তারপরও ঘুরতে আসছি, এটাই হচ্ছে অনেক মজার ব্যাপার, আর আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আমরা সবাই বাসে বসে খাচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এখানে আসার পরেও আমরা নামতে পারছি না, কয়েকবার বাসে দৌড়াদৌড়ি করে বাস থেকে নেমে আবার উঠে যেতে হয়েছে, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, এই ভালো এই খারাপ। তবে ওয়েদার আপডেটে দেখাচ্ছে কিছুক্ষণ পর ওয়েদার ভালো হবে, তো আমরা সবাই বাসের মধ্যে অপেক্ষা করতেছি ওয়েদার ভালো হওয়ার জন্য, আর লাঞ্চটাও সেরে নিচ্ছি। তো বৃষ্টি আর ঝড় বন্যা, পুরো বাতাস, বাসে বসে রয়েছে সবাই, বৃষ্টি পড়ছে অনেক। সব দি ফক্কা মানে একদিকে আছে একবারে একটু একটু করে রোদ উঠবে আমরা গেলাম হলে কত মজা হইতে পারবো আর ব্যাগে থেকে ঠিক আছে গরম গরম একটা বিরিয়ানি বাইরে দিছে ঘুমাউরে মজা সবাই বাসে পিকনিক করতেছি। মেঘটা কি সুন্দর লাগতেছে এখন, বাচ্চারা খেলা শুরু করছে, ওরা সবাই ওই যে কফি শপে লুকাইছিল বৃষ্টির সময় না, এখন সবাই মজা পাইতেছে, একটু রোদ উঠছে। এখন আমরা উপরে থেকে আসছি সমুদ্র দেখতে, আমরা উপরে, সবাই নিচে গেছে। আপনাদেরকে তো বলাই হয় নাই, আমরা যে বিচটাতে আসছি এই বিচটার নাম হচ্ছে ফিলি বিচ, যেটা হচ্ছে স্কারব্রোতে, ম্যানচেস্টার থেকে 3 ঘন্টা দূরে।
তো আমরা এখন এতক্ষণ ছিলাম সমুদ্র উপরের থেকে ভিউ দেখছিলাম, বাট ওখানে কেউ ছিল না, শুধু আমরাই গিয়েছিলাম। আর সবাই নিচে গেছিলো মানে পানির কাছে। তো আমরা এখন ওদিকে যাচ্ছি, বাট মনে হচ্ছে না আমার শাশুড়ি মা যেতে পারবে, কারণ অনেক উঁচা একটা জায়গা, অনেক পিছলাও, বৃষ্টি পড়েছে যেহেতু। সো আমরা যারা যারা যেতে পারছি সবাই যাচ্ছি। মাই হচ্ছে এখানে একটা বেঞ্চের মতো আছে, ওখানে বসে বসে দূর থেকে আমাদেরকে দেখবে। সমুদ্রের পাড়ে আসার পরে আমার মেয়ের অবস্থা, আমি যাচ্ছি একদিকে আর ও আমাকে টানতেছে আরেক দিকে। ও আসলে পানি খুব ভয় পায়, মানে গোসল করতেও চায় না, এরকম একটা অবস্থা। আর আজকে তো পুরো সমুদ্রের পাড়ে। ও বড় হওয়ার পরে হচ্ছে এই প্রথমবার আসছি আমরা। তবে ও যখন 4 মাস বয়সের ছিল তখন একবার সমুদ্রের পাড়ে নিয়ে গেছিলাম, তখন তো আসলে কিছুই বোঝে না। বাট তারপর দেখতেছে যে সবাই, অনেক ছোট ছোট বাচ্চারাও পানির খুব কাছাকাছি যাচ্ছে, এটা দেখে কিন্তু ও সাহস পাচ্ছিল আর আমার সাথে সাথে একটু যাওয়ার চেষ্টা করছিল। আস্তে আস্তে ওর ভয় ভাঙতে থাকে আর ও খুব মজা পায়। ইভেন এখানে ও বান্ধবীও বানিয়ে ফেলে। তো খুব মজা পাচ্ছিল দেখে, আমাদেরও ভালো লাগছিল। আর দেখেন এই পুরা সমুদ্রের পাড়টা কিন্তু ভরে আছে সব বাঙালি দিয়ে। আর আসলে মানে সবাই এখানে আসার পরে যে যার যার মতো ঘুরতেছে, মজা করতেছে। আর সমুদ্রটাও দেখেন এত সুন্দর। আসলে সমুদ্র যেখানেই হোক না কেন, সমুদ্রের কাছে গেলেই একরকম মন ভালো হয়ে যায়। তো আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম, ছবি তুলছিলাম। স্পেশালি আমি রিমকে ছেড়ে দিয়েছি, ওর মনের মতো দৌড়াদৌড়ি করতেছে সমুদ্রের পাড়ে। মানে প্রথম ভয় পাচ্ছিল, তারপরে এত মজা পাচ্ছিল যে তারপরে ওখানেই থাকতে চাচ্ছিল। অনেকেই পানিতে নেমেছিল, বাট পানিতে নামার মতো প্রিপারেশন নিয়ে আমরা আসলে যাই নাই। আর অনেক ঠান্ডাও ছিল, সো নামার কোনো ইচ্ছাও তেমন ছিল না। তো আমরা শুধুমাত্র একটু পা ভিজিয়ে আসতেছিলাম আর কি। এই তো ওইটা ঠান্ডায় ঠোঁট কালো হয়ে যেতেছে। তিনটা বাসের মানুষ একসাথে দেখানোর মতো সুযোগ হয় নাই, কারণ বাস থেকে নেমে যে যার মতো এদিকে ওদিকে চলে গেছে ছোটাছুটি করে। আবার বৃষ্টি যেহেতু নেমেছিল, তো একটা হট্টগোলের মতো অবস্থা লেগে গেছিল, কে কোথায় যাবে, একটা নাজেহাল অবস্থা। বাট তারপরে ওয়েদারটা এত সুন্দর হয়েছে আর সব কিছু এত সুন্দরভাবে আবার হয়, সেটা খুবই ভালো লেগেছিল। তো অবশেষে আমাদের একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল যে টাইমে আমরা আবার বাসে ব্যাক করব। তো আমরা বাসে ব্যাক করেছি, আমাদেরকে কিন্তু আবারও নাস্তা দেওয়া হয়েছে এবং বাস ছেড়ে দিয়েছে সবাইকে নিয়ে। আমাদেরকে সমুচা তারপরে কেক দেওয়া হয়েছিল, সেগুলো খেয়ে আবার হচ্ছে আমরা এখন ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা করেছি। এদিকে আমার মেয়ে পুরো বাসে আমার কোলে, কারণ নামতে চাচ্ছিল না। আবার আসার পথে পুরোটা সময় ও ঘুমিয়েছিল, তো ঘুমানোর সময় ওকে রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না, তো পুরো টাইমটা কোলে করেই নিয়ে আসছি। যদিও শরীরটাও ভালো ছিল না, প্রচুর দাঁতে ব্যথা, বাট তারপরও ঘুরতে গিয়ে এতটুকু স্যাক্রিফাইস আসলে কোনো ব্যাপারই না। তো যাওয়ার পথেও কিন্তু বাসে অনেক মজা হয়েছে। এখানে লটারি ধরা হয়েছিল, লটারিতে হচ্ছে 10 জনকে গিফট দেওয়া হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা 7 জনের একজনও লটারি জিততে পারি নাই। যাই হোক, এটা একটা মজার ব্যাপার, ভালো লেগেছে তারপরও পুরো সময়টা আর পুরো জার্নিটা। আসলে বাঙালিরা সব জায়গায় এভাবে করে মজা করতে চেষ্টা করে, নিজেদের মতো করে বাঙালিদেরকে আপন করে নিতে চেষ্টা করে। তো ভালোই লেগেছে সবার সাথে ঘুরতে যেয়ে। এবারের সামারে এরকম একটা পিকনিকে যাব এটা ভাবিনি, তবে যেতে পেরে খুব খুশি। আর যারা আয়োজক ছিল তারা খুব সুন্দর করে আয়োজন করেছে, তারা আসলে অভিজ্ঞ, তারা মাঝে মাঝে এরকম আয়োজন করে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ট্যুরে যাব আর আপনাদের সাথে এভাবে করে ভিডিও শেয়ার করব। কেমন লেগেছে আমাদের আজকের জার্নিটা আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবার সাথে ভাগ করি আমাদের চেষ্টা সত্য করি।